এক্সেলের কোনো ডেটা রেঞ্জকে আমরা টেবিল হিসাবে ফরম্যাট করতে পারি, যার ফলে আমরা এক্সেলের সমস্ত অপশনগুলি ছাড়াও এক্সট্রা কিছু অপশন পেয়ে যাই। কিভাবে এক্সেলের টেবিল ইউজ করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিতে এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। যে কোনো ডেটা রেঞ্জকে টেবিলে কনভার্ট করতে হলে ইনসার্ট ট্যাবের টেবিল অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে অটোমেটিক্যালি ডেটা রেঞ্জটি সিলেক্টেড হয়ে যাবে। এখানে একটি অপশন থাকবে মাই টেবিল হ্যাজ হেডার্স, এই অপশনটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। এর ফলে ডেটাটি টেবিলে কনভার্ট হয়ে যাবে। এই অপশনটি ছাড়াও আমরা হোম ট্যাবে একটি অপশন পাই। হোম ট্যাবের স্টাইলস গ্রুপের ফরম্যাট অ্যাজ টেবিল, এই অপশনটিতে ক্লিক করে আমরা টেবিলের ফরম্যাট বেছে নিতে পারি। সো আমি এখান থেকে একটি ফরম্যাট বেছে নিচ্ছি, জাস্ট এই ফরম্যাটটিতে ক্লিক করছি এবং একই রকম অপশন আমরা এখানেও পেয়ে যাব। এখন ওকেতে ক্লিক করলে এই ডেটা রেঞ্জটি একটি টেবিল হিসাবে চলে আসছে এবং সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবো ফিল্টারের যে অপশনগুলো আমরা ইউজ করেছিলাম আগে, সেই অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি। সো খুব সহজেই আমরা ফিল্টার করে নিতে পারবো এখান থেকে। এখানে আমরা ফিল্টার অপশন অটোমেটিক্যালি পেয়ে যাব। এছাড়া বিভিন্ন ধরনের স্টাইল এখানে আমরা পাচ্ছি। এই স্টাইলগুলো চেঞ্জ করার জন্য এখানে টেবিল ডিজাইন নামে একটি ট্যাব চলে আসছে এবং এখানে আমরা এক্সট্রা কিছু অপশন পেয়ে যাব। এই অপশনগুলো থেকে আমরা টেবিল স্টাইল চেঞ্জ করার জন্য টেবিল স্টাইলসের মধ্যে এইখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলোকে ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারি। টেবিল স্টাইলের বিভিন্ন অপশন থাকে, তার মধ্যে এখানে যেমন ব্যান্ডেড রোজ বলে অপশন আছে, অর্থাৎ একটা রো ছাড়া ছাড়া এখানে একটা ব্যান্ডেড কালার আসছে। ব্যান্ডেড রো আমি যদি অফ করে দিই তাহলে নর্মাল যে ডেটা সেরকম আসবে। আবার ব্যান্ডেড কলামস অপশন আমরা ইউজ করতে পারি, তাহলে একটা করে কলাম এখানে ব্যান্ডেড হয়ে যাবে। এরকম ভাবে আমরা টেবিলের স্টাইল খুব সহজেই চেঞ্জ করতে পারি। ডেটাকে ফিল্টার করতে হলে টেবিলের টুলস গ্রুপের মধ্যে ইনসার্ট স্লাইসার বলে যে অপশনটি আছে এটাকে ইউজ করতে পারি। এখানে ক্লিক করে যেটা অনুযায়ী ফিল্টার করব সেটা সিলেক্ট করে নিতে পারি। যেমন সিটিতে ক্লিক করছি, সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন একটি স্লাইসার এখানে চলে আসবে। এখান থেকে আমি যদি কলকাতাতে ক্লিক করি তাহলে শুধু কলকাতার ডেটাগুলো এখানে আসবে এবং যদি মালদায় ক্লিক করি তাহলে শুধু মালদার ডেটাগুলো আসবে। সো এইভাবে খুব সহজেই আমরা স্লাইসার ইউজ করেও ফিল্টার করে নিতে পারবো। আবার স্লাইসারটি ডিলিট করতে হলে জাস্ট স্লাইসারটি সিলেক্টেড অবস্থায় ডিলিট কি প্রেস করব, সঙ্গে সঙ্গে স্লাইসার ডিলিট হয়ে যাবে, কিন্তু এখানে ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে থাকবে। ফিল্টার অফ করতে হলে এখান থেকে ক্লিয়ার ফিল্টারসে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ফিল্টারগুলো ক্লিয়ার করে দিতে হবে। আবার যদি এই টেবিলটিকে নর্মাল রেঞ্জে কনভার্ট করতে হয় তাহলে টেবিল ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে। এখান থেকে কনভার্ট টু রেঞ্জ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে এবং এরপর ইয়েসে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে এটা নর্মাল রেঞ্জে পরিণত হয়ে যাবে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে আর টেবিল ডিজাইন ট্যাবটি আসছে না। এক্সেলের অ্যাডভান্স একটি টেবিল হলো পিভট টেবিল। পিভট টেবিল কিভাবে এক্সেলে ইনসার্ট করবেন এবং কিভাবে ইউজ করবেন সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখতে হবে। পরের ভিডিওটি দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং একদম প্রথম থেকে এক্সেল শিখতে হলে বাম দিকের প্লেলিস্টটি অবশ্যই দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।